রামিসা হত্যা মামলায় বিচার শুরু। পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান। এবং হামের প্রাদুর্ভাব কমলেও শুরু হয়েছে ডেঙ্গু, প্রতি উপজেলায় যাচ্ছেন একজন করে ডাক্তার। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সুনামগুলো। এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরুর দিনই প্রধান অভিযুক্ত সোহেল রানা আদালত থেকে বেরিয়ে দাবি করেছে এই ঘটনায় ডলার নামে আরেকজন জড়িত, যদিও সে রাষ্ট্র নিযুক্ত তার আইনজীবীর কাছেও এ বিষয়ে কিছু বলেনি। সোমবারই সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। আগামীকাল মঙ্গলবার সকালে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বেলা 11:15টার দিকে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে শুনানি শুরু হয়। পরে তিনি বিচার শুরুর আদেশ দেন। শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। গত 19 মে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলা থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে আটক করে। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। এই সমস্ত ঘটনাগুলো চার্জশিট হতে রেলিভেন্ট পোর্শন তুলে ধরেছি। একই সাথে এই আইনের বাধ্যবাধকতা যে একটানা বিচার কার্য চলিবে সেটা সর্বশেষ উপস্থাপন করেছি। ফলে মাননীয় ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে আগেই বলা ধারায় চার্জ ফ্রেম করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান। সকালেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে মন্ত্রী লিখেছেন, দায়িত্ব গ্রহণের পর হতে তার নানা শারীরিক জটিলতায় ভোগার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন মন্ত্রী। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দীপেন দাওয়ান। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রাদুর্ভাব কমে আসছে, তবে এডিস মশার আক্রমণ শুরু হয়েছে। হাসপাতালে কয়েকজন রোগী ভর্তিও হয়েছে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি জানান, ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা দিতে প্রতিটি উপজেলায় একজন করে ডাক্তার পাঠানো হচ্ছে। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর মধ্যে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরও স্যালাইন নিচ্ছি। এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। প্রোটোকল ট্রিটমেন্ট ফার্স্ট এইড যেটা শুরু করা, যাতে করে ড্যামেজ না হয়, ওটা দেওয়ার জন্য আমরা কালকে থেকে কাজে নেমে যাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের সাথে মিটিং হয়েছে, ওরাই তো মেন স্থানীয় আমাদের সাথে, তারা পরিচ্ছন্নতা অভিযান আবার শুরু করবে। প্রত্যেক শনিবারে তো হচ্ছে, এটাকে আরও জোরদার করবো কালকে থেকে। এবারে কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। দর্শক, ঈদের আনন্দ উদযাপন এখনও চলছে, তবে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকদের ঈদ ভালো কাটেনি। এখনও তারা ধান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলার নিকলির মজলিশপুর এলাকা থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, সবার ঈদ কাটলেও কেন কৃষকদের ঈদ ভালো কাটেনি, তারা কি বলছেন, তাদের মুখ থেকে একটু জানতে চাইব। কিশোরগঞ্জের যে
আমরা দেখতে পেয়েছি ঈদের সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে তারা ঈদ উদযাপন করেছে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করেছে এবং এবং সেই ঈদটা কিন্তু বেশ আনন্দ ঘনই ছিল। কিন্তু কিশোরগঞ্জে হাওর অঞ্চলে যেটা আমরা দেখতে পেয়েছি যে কৃষকরা কিন্তু কৃষকদের ঈদটা ওইভাবে ভালোভাবে কাটেনি। তারা ঈদের দিন, ঈদের আগের দিন এবং এখনও কিন্তু তারা এই মাঠে রয়েছে এবং তারা আমাকে জানিয়েছে যে এবার এই যে বোরো চাষ যে তারা করেছিল, এই বোরো চাষে অনেক জমি তাদের তলিয়ে গেছে এবং অনেক কষ্ট করে তারা যে জমিটুকু কেটেছিল, যে ধান কেটেছিল, সেগুলো কিন্তু শোকাতে পারেনি এবং এই কারণে তারা যে পরিবার পরিজনের জন্য নতুন জামা কিংবা অনেকেই যারা প্রতি বছরই গরু কুরবানি দিত, পশু কুরবানি দিত, তারা কিন্তু এবার সেই পশু কুরবানি দিতে পারেনি। সব মিলিয়ে তারা কিন্তু এই ঈদটা ঠিক ওইভাবে আনন্দ ঘন পরিবেশে করতে পারেনি। আমরা তারা কেন এই ঈদটি ভালোভাবে করতে পারেনি সেই বিষয়ে একটু কথা বলবো একজনের সঙ্গে। তো এবার তো আপনারা ঈদটা গেল, হ্যাঁ, ঈদের ঈদটা অনেকেই আনন্দ করেছে, অনেকে কিছু আপনাদের মাঝে আমরা সেই আনন্দটা কেন দেখতে পেলাম না? আপনারা কি সমস্যা ছিল এবার একটু বলবেন? আমাদের জমি তলে উঠছে পানিতে। আমাদের জমি যাওয়া তোরাতরি কাটতে আনছি, 2200 ডেলু জমি কাটতে আনছি, আইনের সাথে ধান শুকাইতারছি না। ওখানে ধান 850 টাকা। আমরা খুব বিরাট কষ্টের মধ্যে আছি। ঈদের মধ্যে আমরা খুব কষ্ট করতেছি। ঈদের আগে আইছিলাম, ওখানে তো ঈদের মধ্যে ঈদ করতেছি না। ওখানে বর্তমানে এই ধান লই টানাটানির মধ্যে আছি। পরিবারের পোলাপানের জন্য কিছু কিনে দিতে পারেন না, পোলাপানের জন্য এই তোরাতরি হালকা পাতলা কিছু করলাম আর আর নিজের কষ্টের মধ্যে আছি। আর পোলাপানকে কি দিব? কোরবানি? না, কোরবানি দিতে পারছি না। কেন দিতে পারেননি? এই তো জমি হিতি তলে উঠছে, কষ্টের মধ্যে আছি। জমি হিতি তলে উঠছে, কষ্টের মধ্যে আছি। আচ্ছা, এই যে উজমা, আপনি শুনলেন যে এখানকার হাওর অঞ্চলে কৃষকরা কিন্তু এবার তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না, মানে তাদের জমির যে ধান কেটেছিল সেই ধানগুলো বেচতে পারেনি, এই জন্য তারা কিন্তু ঈদটা ওইভাবে তারা পালন করতে পারেনি, ভালোভাবে পালন করতে পারেনি, কুরবানি দিতে পারেনি। এই আক্ষেপের কথাই কৃষকরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের যে ঈদ কেন ভালোভাবে করতে পারেনি। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবারে আমরা একটু কক্সবাজারে যেতে চাই। মেঘাচ্ছন্ন আকাশে সমুদ্রের গর্জন এবং মৃদু হাওয়ার সংমিশ্রণ প্রকৃতিতে এক অদ্ভুত রোম্যান্টিক আবহ তৈরি করে। এই স্নিগ্ধ পরিবেশ প্রিয়জনের সাথে দারুণ মুহূর্ত কাটাতে সৈকতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের সরকারি ছুটি শেষ হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে কমেনি পর্যটকের ভিড়। সৈকতের সুগন্ধা থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শেষ হলো, কিন্তু পর্যটকের ভিড় কক্সবাজারে, এটুকু আমরা জানতে পেরেছি। এবং একটি দুঃসংবাদ আমরা আজকে দেখতে পেরেছি যে একজনের মৃতদেহ এবং তাকে খুঁজেও পাওয়া গেছে মৃতদেহটি। সব মিলে আসলে সেখানে ট্যুরিস্ট পুলিশ এবং জনসাধারণের জন্য সতর্কতামূলক ব্যবস্থা কতটুকু আছে এবং যারা পর্যটক সেখানে রয়েছেন তারা কি বলছেন? এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং সমুদ্র এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা সমুদ্রে নামছেন তাদের কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে টিউব নিয়ে যে সকল পর্যটকরা সমুদ্রে নামেন তারা সমুদ্রে ভাসতে ভাসতে কোনো এক সময় আসলে টিউব থেকে যদি পড়ে যান তাহলে বিপদ। এই বিপদকে মাথায় রেখে আসলে সমুদ্রে নামতে হবে। বিশেষ করে টিউব সমুদ্রে নামার বিষয়টিকে অবশ্যই না বলতে হবে। টিউব নিয়ে সমুদ্রে গোসল করতে নেমেই কিন্তু পর্যটকরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন। যে ছেলেটি আসলে গতকাল নিখোঁজ হয়েছিলেন তার মরদেহ আজকে নাজিরার টেক থেকে উদ্ধার করা হয়েছে। এখানে আসলে আনন্দ তো আছেই, পাশাপাশি মাঝে মাঝে এই ধরনের বিষাদের খবর আসলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পাই এবং এই বিষাদের খবর দর্শকদেরকে জানাতে হয় সতর্কতা অবলম্বনের জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই মুহূর্তে আমরা কিন্তু এখানে যে রোমান্টিক আবহ তৈরি হয়েছে সেই রোমান্টিক আবহে প্রিয়জনকে সাথে নিয়ে এবং পরিবার পরিজনকে সাথে নিয়ে পর্যটকরা ভ্রমণ করার জন্য এখানে ছুটে এসেছেন। আমি তেমন একজন পর্যটকের সাথে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই ঈদ উপলক্ষে কক্সবাজারে বেড়াতে এসেছেন, কেমন লাগছে, আবার কিভাবে আপনার সময়টাকে উদযাপন করছেন এখানে? খুবই ভালো লাগছে, ঈদের পরে আসলাম, পরিবেশটা সুন্দর, কিন্তু পরিবেশ সুন্দরের পাশাপাশি আসলে কিছু সমস্যা আমরা এখানে ফেস করছি। এক কথা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, আর হচ্ছে যে এখানে কোনো শৃঙ্খলার কোনো বালাই নেই। আর এমনি নর্মালি সর্বোপরি মোটামুটি ভালোই লাগছে।
আর বাকিটা হচ্ছে এখানে যদি আমাদের একটা নিরাপত্তার জন্য একটা সিকিউরিটি ব্যাপার থাকতো তাহলে জিনিসটা আরো সুন্দর হতো। সর্বমিলে মোটামুটি ভালোই লাগছে। অনেক ধন্যবাদ। পর্যটক আসলে কথা বলছিলেন। এই যে আমি এই মুহূর্তে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সুগন্ধা পয়েন্ট থেকে যে ছাতা চেয়ারগুলো দেখা যাচ্ছে, ছাতা চেয়ারগুলোর পরে কিন্তু যে ঝুপড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উচ্ছেদ করা হয়েছিল এবং গত কিছুদিন ধরেই কিন্তু একেবারে ঈদের আগে এবং পরে 450 শতাধিক ঝুপড়ি দোকান বসিয়ে ফেলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা করে। যার কারণে এখানে আবারও নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং বালিয়াড়ি দখল করার যে মহোৎসব এটি কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে চলছে। অর্থাৎ বলা যায় পর্যটকের কথা সূত্র ধরেই কিন্তু আমি বলছি যে এখানে বিশৃঙ্খলা আছে এবং নিরাপত্তার ঘাটতি আছে বলে তিনি অভিযোগ করছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, লাবণী সহ নানান পয়েন্টে আমরা হাজারো পর্যটকের আমরা এই মুহূর্তে ভিড় দেখতে পাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকু ছিল এখানকার সবশেষ। পুষ্পা। অর্পণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইবো পর্যটকদের আনন্দ যেন দুঃখে পরিণত না হয়। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, এরপর আরও যা থাকছে। চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা ছেলে সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6 এবং বেনাপোল সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা ছেলে সহ 3 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। সকালে ফটিকছড়ির বিবির হাট এলাকায় মোটরসাইকেলে করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন বাবা ও ছেলে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় একই সময়ে নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 3 যুবকের মৃত্যু হয়েছে। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকালে সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিং চেষ্টা আটকে দিয়েছে। বিজিবি বিএসএফ এর ঠেলে পাঠানো 10 জন আটকে আছেন বেনাপোল সীমান্তের শূন্যরেখায়। সোমবার গভীর রাতে কাঁটাতারের গেট খুলে 10 জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদের আটকে দেয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিএসএফ এর ঠেলে পাঠানো 10 নারী, পুরুষ ও শিশু বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠের বোম্বে তলার খড়ের মাঠের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। সকাল 10টার দিকে এ বিষয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। দর্শক, দেশের খবরে আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। ঈদ উল আজহা উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। ঈদের ছুটি কাটিয়ে ব্যবসায়ীরা বন্দর এলাকায় আসতে শুরু করায় বন্দরে আবারও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সকাল থেকেই শ্রমিকদের বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা কাজে যোগ দেন। একই সঙ্গে বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাকও বন্দরে প্রবেশ করতে দেখা গেছে। একইভাবে ঈদ উপলক্ষে টানা 7 দিন বন্ধ থাকার পর শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরে লোড আনলোড ও আমদানি রপ্তানি সহ সব ধরনের কার্যক্রম ফের শুরু হয়েছে।
মাদক বিক্রিকে কেন্দ্র করে হবিগঞ্জে 4 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন অর্ধ শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুটতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীকে। পুলিশ জানায়, মাদক বিক্রি করায় রোববার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বন দক্ষিণ গ্রামের এক যুবকের সাথে চরহামুয়া গ্রামের এক যুবকের বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে বন দক্ষিণ ও চরহামুয়া গ্রামের মানুষ নতুন বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে বন দক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী গ্রামবাসী। চরহামুয়া গ্রামের পক্ষ নিয়ে বনগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 3 ঘন্টা চলা সংঘর্ষে 4 গ্রামের অর্ধ শতাধিক মানুষ আহত হন। এ সময় অন্তত 10টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 রাউন্ড টিয়ারশেল ও 4 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 6 জনকে আটক করেছে পুলিশ। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। রামিসা হত্যা মামলায় বিচার শুরু। পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। হামের প্রাদুর্ভাব কমলেও শুরু হয়েছে ডেঙ্গু। প্রতি উপজেলায় যাচ্ছেন 1 জন করে ডাক্তার। চট্টগ্রামের ফটিকছড়িতে বাবা ছেলে সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 6। এবং বেনাপোল সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজিবি। দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।